এই পৃথিবীতে প্রত্যেকটা কাজের যেমন ভালো এবং মন্দ দিক আছে, অনুরূপভাবে প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের অনুধাবন করা এবং এটার পক্ষে এবং বিপক্ষে নিজরে দাঁড় করানো, এটাই হল গিয়ে একজন মানুষের নৈতিক এবং মানবিক দায়িত্ব। আমি এই মুহূর্তে যারা আমরা লোকে লাইভ যুক্ত হয়েছেন সকলকে আবারও স্বাগত জানাইলাম সিলেটি অনলাইনের আজকের এই বিশেষ সচেতনতামূলক লাইভ, এবং আশা করি আপনারা সবাই ভালো আসুন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা, যেটা ইতিমধ্যে যারা এখন যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে তাদের অবগতি লেগে জানানো যায় যে আগামী 27শে জুলাই লন্ডন মাইল্যান্ড পার্কও একটা ফ্রুট মেলা হইব। এই মেলা সম্বন্ধে আমার এবং আমাদের সচেতন মহলের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেই মেসেজগুলো আমরা কনভে করব এবং আপনারা সেই মেসেজগুলো আলোচনা করবা, বিবেচনা করবা এবং এগুলা নিয়ে পর্যালোচনা করবা এবং যথাযথ কর্তৃপক্ষ যারা এই সমস্ত মেলার আয়োজন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করবা ইনশাআল্লাহ। প্রথমেই আমি জানাই রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনও মানব সৃষ্টির সূচনা লগ্নে অথবা মানব সৃষ্টির শুরুতেই অথবা একেবারে মানব সৃষ্টির পূর্বেই মানুষ যে পৃথিবীতে আইব, সেখানে পৃথিবীতে আওয়ার পরে তার বাঁচি থাকার লাগে যে সমস্ত নিয়ামতগুলা আল্লাহ তাআলা পৃথিবী জমিনে ফাটাইছেন বা যে সমস্ত নিয়ামত দ্বারা এই পৃথিবীর জমিনরে পরিপূর্ণ করছেন, যেমন ধরকা আলো, বাতাস, অক্সিজেন সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, ফল, ফ্রুট, এই সমস্ত নিয়ামতের মাঝে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নিয়ামত হল কি ফল। আমি কেন এটারে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হইলাম, এটা ও কারণে হইলাম যে দেখো আল্লাহ তাআলা যখন প্রথম সেট অফ পিপল অর্থাৎ প্রথম সেট অফ মানুষ যখন ফাটাইলা আদম এবং হাওয়ারে, তখন তারা পৃথিবীতে আইয়া এখন যেভাবে আমরা সহজেই বিভিন্ন ধরনের উপকরণ পাইলাম এবং আগুন পাইলাম, গ্যাস পাইলাম, চুলা পাইলাম এবং সবকিছু রেডি আছে, প্রস্তুত আছে, সেইগুলা দিয়ে আমরা রান্ধিয়া রকমারি খাবার খাইলাম। সেই সময় কিন্তু এই ব্যবস্থা আসিল না, যেহেতু এটা পৃথিবীর একেবারে প্রাথমিক যুগ আছিল, যে কারণে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে পৃথিবীর শুরুর দিকে প্রেরণ করছেন তারা বেশিরভাগই প্রাকৃতিকভাবে প্রাপ্ত ফল, ফ্রুট, নানান ধরনের খাবার ওগুলোর উপর নির্ভর করিয়াই শত শত হাজার হাজার বছর অতিক্রম হয়েছে। তো এর মধ্যে ফল হইল কি ইম্পর্টেন্ট, ফল গুরুত্বপূর্ণ, কারণ এটা একবারে রেডি, এটা মানে কোনো ধরনের কোনো পাকানির কোনো প্রয়োজন নাই, রকমারি ফল রয়ে গেছে পৃথিবীতে। আপনার পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বিভিন্ন ধরনের ফল ফ্রুট দেখতে পারবা। আর এই ফলগুলোর এতই গুরুত্ব যে আল্লাহ তাআলা কোরআনের মাঝে সুস্পষ্টভাবে এটা বিভিন্ন জায়গার মাঝে কইছেন যে কিয়ামতের দিন যখন মানুষজন বেহেশত প্রবেশ করব তখন যে সমস্ত খাবার পরিবেশন করা হবে তাদের সামনে, তার মধ্যে ফল অন্যতম। সূরা বাকারাত এমনও হওয়া হয়েছে যে এই ফলগুলো এমন নমুনা, এমন প্রক্রিয়া, এমন ধরনের ফল থাকবো যা দেখিয়া আমরা যদি ভাগ্যবান হইয়া থাকি, আমরা যদি দরকা বেহেশত যাই, তাইলে এই ফলগুলো দেখিয়া মনে হইব যে আমরা কইমু যে এই ধরনের অনুরূপ ফল তো পৃথিবীতে আছিল। আসলে আল্লাহ তাআলা কিছু কিয়ামতের অর্থাৎ বেহেশতের যে সমস্ত নমুনা বা যে বেহেশত যে সমস্ত ফলগুলো রাখছেন তার কিছু নমুনা পৃথিবীর মাঝে রাখে দিচ্ছেন। তার মধ্যে দরকার ফিগ আছে, অর্থাৎ তিন, জৈতুন, তারপরে বিভিন্ন ধরনের আঙ্গুর, আনারস, এই ধরনের ফলগুলোর কথাই কিন্তু রিপিটেডলি আইছে। তাইলে এই সমস্ত জিনিস বোঝা যায় ফলের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা মূল বিষয়ে যাই, খেলে আমি কথাগুলো কইলাম। সেই ফল খাওয়ার লাগে আমরা মানুষ সবসময় উদগ্রীব অবস্থায় থাকি। আপনি দেখবা আমি যখন বাংলাদেশে আসলাম তখন আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আইছি। তো অনেক সময় দেখা গেছে যে সিলেট শহরও আপেলের সুন্দর সুন্দর সাজাই রাখা হয়েছে, কিন্তু সেই আপেলটা কিনে খাওয়ার মতো একজন মধ্যবিত্তরও তখন কিন্তু সেই ধরনের কোনো মানে আর্থিক সামর্থ্য আসিল না। থাকলেও 10 বার চিন্তা ভাবনা করতে হইতো এখানে যে 1 কিলো আপেল সেই সময় যে 200, 250, 300 টাকা দিয়ে কিনতে হইতো। তাইলে 1 কিলো এই 300, 200 টাকায় কিন্তু একটা পরিবারের, একটা মধ্যবিত্ত পরিবারের এক সপ্তাহের খাবার হয়ে যেত কি মাছে ভাতে ডাইলে মিলাইয়া। তো এই অনেকেই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে, ইভেন বিভিন্ন দেশেও পর্যন্ত যে অনেক পালা পালা ফল আছে যেগুলোর দাম একটু বেশি, কিন্তু সবাই এগুলো ক্রয় করে খাইতে পারে না। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা লন্ডন আসছি। লন্ডন থাকা অবস্থায় লন্ডনে কিন্তু ফল ফ্রুটের বিভিন্ন মার্কেটে গেলে দেখা যায় ফলের দাম তুলনামূলকভাবে বেশি। তো এর উপর যখন বিভিন্ন জায়গার মাঝে, বিশেষ করে আমরা বাংলাদেশি কমিউনিটিতে অনেক সময় দেখা যায়
যে গত কয়েক বছর থেকে ফলর মেলা হয়, এটা অত্যন্ত ভালো। আমি নিজেও বিভিন্ন ফলর মেলার মাঝে গেছি, আমি গেছি, আমরা এমন লাইভও পর্যন্ত করছি ফলর মেলা, মাছর মেলা, বিভিন্ন ধরনের। কারণ এগুলো আমরা একটা অপরচুনিটি, একটা সুন্দর সুযোগ সামনে আনিয়া দেয় যে আমরা সস্তা দামে কিছু হইলেও ফল কিনতাম পারবো। বিশেষ করে আপনারা কাঁঠালের কথা যদি চিন্তা করেন, আম কাঁঠালের কথা, যে বাংলাদেশ থেকে যে সমস্ত আম কাঁঠালগুলো এখানে হয় এগুলো প্রচুর দাম এখানে, কিন্তু মেলা থাকলে তখন দামটা কর্তন হয়, এটা কোনো সমস্যা নাই। সুতরাং এইভাবে যদি ফলর দাম কমাইয়া ফলর মেলা করা হয় তাহলে এটা সর্বস্তরল। আমি মনে করি মানুষটা কয়েক ভাগে যদি আপনি ভাগ করেন, একটা তার সামর্থ্য দিয়া, যে যেমন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং একবারে নিম্নবিত্ত, এই কয়েকটা শ্রেণী প্রকার রয়ে গেছে গিয়া আর্থিক দিক দিয়া। অন্য দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন অন্য স্তরের কথা, যে মানুষের মধ্যে ধার্মিক মানুষ রয়ে গেছে গিয়ে, একেবারে অধার্মিক মানুষও রয়ে গেছে গিয়ে, একবারে ধর্ম নিরপেক্ষ মানুষও রয়ে গেছে গিয়া। তো এই যে আমি আগর সাইডটা এবং পরের তিনটা, এই যে 7টা স্তরের কথা কইলাম, এই 7 স্তরেই কিন্তু মানুষ বিভক্ত। এই স্তরগুলা সর্বস্তরও একে অন্যের কাছে গুরুত্বপূর্ণ। আমরা খাবার দাবার থেকে নিয়ে আল্লাহর জমিনের যত নিয়ামত আছে প্রত্যেকটা যেমন আল্লাহ তাআলা প্রত্যেকের লাগি সমানভাবে বন্টন করে আসছেন, কোনো পক্ষপাতিত্ব নাই। অনুরূপভাবে এই স্তরগুলার উপরে নির্ভর করিয়াই কিন্তু বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলে। এখন এই ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আবার 2টা স্তর রয়ে গেছে গিয়া। যেমন আমরা যারা মুসলমান কমিউনিটির মানুষ আছি, যে অমুসলিম রাষ্ট্রগুলোতে বসবাস করি, সেখানে দেখা যায় যে বিভিন্ন হালাল প্রক্রিয়াকরণের মাধ্যমে যে সমস্ত কিছু জিনিস, যেমন মাছ নয় মাংস টাংস, এগুলো আর কি, এগুলো হালাল প্রক্রিয়াকরণের মাধ্যমে যেখানে বিক্রি করা হয় সেগুলোর হালাল শপ পাওয়া হয়। আবার এই হালাল জিনিস আবার ইংলিশ শপও বিক্রি হয়। তো পার্থক্য হইল কি, ইংলিশ শপও মদ এবং অন্যান্য হারাম জিনিসের পাশাপাশি এই জিনিসগুলো বিক্রি হয়। আমরা যখন যাই আমরা শুধুমাত্র হালালটা পিক আপ করি, কারণ তারা যে বিক্রি করে এটা হলো তারা ব্যবসার লাগি বিক্রি করে। ঠিক আছে, ইংলিশ শপ, যেমন বড় বড় সুপার মার্কেট আছে, আজদা আছে, সেন্সবারি আছে, বড় বড় মরিশনস আছে, তারা যখন বিক্রি করে বুঝতে হইব যে তারা এটা ব্যবসা লাগে করে, আপনার ধর্মরে প্রমোট করা লাগে করে না। আর আমরা যখন মুসলমানরা যখন নাম লেভেল লাগাই বা হালাল শপ এবং হালাল শপের বেচন, এটার মাঝে আবার 2টা শ্রেণী আছে। একটা হইল কি, যে সম্পূর্ণরূপে আল্লাহর ভয় করিয়া আল্লাহর বিধানরে কার্যকরী করার লাগে এবং দুনিয়ার জমিনও হালালভাবে বা বৈধভাবে নিজে খাওয়া এবং অন্যরে খাওয়াইবা লাগি এই হালাল ব্যবসা গুলা করেন। এটা হলো একটা স্তর। দ্বিতীয় একটা স্তর আছে যারা অবশ্য এত ধর্মকর্ম এটা বদার করেন না, বাট সেই ইংলিশ শপের মতো তারাও কিন্তু ওই ব্যবসার উদ্দেশ্যে হালাল জিনিসগুলা বেচেন। তো এই কয়েকটা স্তর কইলাম, এই স্তরগুলো আপনারা মনে রাখবা। এখন আমরা যাই মূল আলোচনার মাঝে। মাশাআল্লাহ অনেকেই আমরা লগে যুক্ত হইছেন। মূল আলোচনার যে বিষয় হইল কি, এই যে ফলর মেলাটা হইব, আমি যাইতাম চাই, আমার মতো হাজার হাজার মানুষ যাইতে চাইবা, কিন্তু আমরা এই বছর লক্ষ্য করি, আর এই বছর শুধু না, করোনার পর থেকেও একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সেই ট্রেন্ডটাকে দেখা যায় যে ফলর মেলাগুলাত পাশাপাশি গান বাজনা এবং অন্যান্য সাংস্কৃতিক ইয়েগুলা ব্যবস্থা করিলেন। সংস্কৃতি কোনো খারাপ জিনিস নাই, সংস্কৃতির মাঝে আবার ধরন রয়ে গেছে গিয়া, সুসংস্কৃতি ও অপসংস্কৃতি। তো আমরা দেখি যে অপসংস্কৃতি একটা সয়লাভ আমরা সমাজের মাঝে এমনভাবে ছড়াইয়া পড়তে থাকি, এক শ্রেণীর কপট, লম্পট, অভদ্র এবং অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা এই অপসংস্কৃতির একবার সরাসরি সমাজে প্রয়োগ করতে পারতো না, প্রতিষ্ঠা করতে পারতো না, কারণ কি বিভিন্ন ধরনের বাধা আইব। যে কারণে আমরা লক্ষ্য করলাম যে ইংল্যান্ড গত কয়েক বছর থেকে, করোনার পর থেকে আমরা দেখছি যে বিভিন্ন নামে, যেমন বৈশাখী মেলা আছে, বৈশাখী মেলাত আমি অনেকবার গেছি, প্রথম 2বার গেছি মনে হয়, বাংলাদেশও থেকে গেছি। কারণ অনেক সময় মেলাত গেলে অনেক বালা বালা জিনিস আয়, অনেক কিছু আয়, হ্যাঁ, কিন্তু সেখানে মেলাগুলা আগের মতো রইছে না। এখন যে গান বাজনা শিল্পী সমিতি এবং তারা আনিয়া মাঝখানো যে সমস্ত বেহায়াপনা এবং বালা কোনো গানও হয় না, এই যে শরীর প্রদর্শনী থেকে শুরু করি অঙ্গভঙ্গির বিভিন্ন বিকৃতি ভঙ্গিমা, এগুলোর কারণে গিয়ে অনেক সময় কি যারা ধার্মিক মানুষ আছে বা অর্ধ ধার্মিক মানুষ আছে, তারা কিন্তু চক্ষু লজ্জায় হোক বা তাদের সন্তানগুলোর একটা অপসংস্কৃতির দিকে ধাবিত হইব, সে কারণে আর এই সমস্ত মেলা বা এগুলো এখন পরিহার করা শুরু করছে। আপনারা লক্ষ্য করবা যারা মেলাত যায় এবং মেলাগুলা, আমি খারাপ কইলাম না, বাট যে জিনিসটা কইতাম সেরকম যে মানুষের মেলাত যাওয়ার যে একটা ইয়ে আছে, আমি নিজে যাই না, কারণ লাগি আমি করোনার বাদে একবার গেছিলাম, তাও মুখ বন্ধ হয়ে গেছে, আমি একটা জিনিস কিনার লাগে। এখন মানুষের দেখেও যদি কইব বলে ও তাই নয় আইসুর মেলাত, আসলে তো বিষয়টা না, মেলাত যাওয়া কোনো খারাপ বিষয় না, কিন্তু মেলার মাঝে যে সমস্ত অপসংস্কৃতি ছড়াইয়া ছিটিয়ে আছে এগুলা দেখলে তখন খুবই নিজের কাছেও খারাপ লাগে এবং আমার কাছে অনেক প্রশ্ন জাগে, এগুলা খারাপ করে। তো অনুরূপভাবে
বৈশাখী মেলা বা অন্যান্য মেলাগুলোর অপসংস্কৃতি সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতাম চাই না। কিন্তু এই যে ফলের মেলা, ফুলের মেলা, বিভিন্ন খাবারের মেলা, পিঠা মেলা ইত্যাদি মেলার নামে আসলে খার পারপাসটা এখানে সার্ভ করা হওয়ার নিঃসন্দেহে মেলাগুলা বালা। ফলের মেলা হইলে আমি 27 তারিখ গেলাম কিন্তু যাইতাম না, ও কারণে যে এখানে আমরা দেখলাম যে আইয়ন টিভি যেটা, তারা আমি নাম লইয়াও কইলাম একবারে, তারা এটার আয়োজন করছে। ফলের মেলা নাম দিছে, কিন্তু এর আড়ালে কিন্তু আরেকটা সংস্কৃতি। তো এই সংস্কৃতির কারণে আপনি দেখো ওই যে স্তরগুলো, আমি প্রথমে 7টা স্তরের কথা কইলাম, এই 7টা স্তরের মধ্যে 3-4টা স্তরের মানুষ এখানে যাইতো না, কারণ এখানে গিয়া গান বাজনা নানান ধরনের অপসংস্কৃতি, আপনার পানি এক গ্লাস খাইতে গেলে মিউজিকের শব্দ আপনার পানি বার হয়ে যাইব, এমন অবস্থা হয় আর কি। তো এটা খেনে খোরাওর এই বিষয়গুলো আমরা দৃষ্টি করিয়ার আকর্ষণ করিয়ার কর্তৃপক্ষের কাছে যারা এটা আয়োজন কররা, আর বিশেষ করে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ার যে সমস্ত ভাই এখন হালাল ব্যবসা করেন, যাদের ফিটির মাঝে, বুকুর মাঝে, খফালোর মাঝে, দোকানের যে ইয়ের মধ্যে কিতা হয় ব্যানারের মাঝে লেবেল লাগাইলাছে যে আমরা হালাল ব্যবসায়ী, তাদের বিবেক একটু খাড়া হওয়ার দরকার, একটু চিন্তা ভাবনা করার দরকার। আপনারা তো হালাল ব্যবসা করা এই বলিয়েই তো যাতে আল্লাহর জমিনও মানুষকে আপনারা অবশ্যই অনেকে বাঁচাইয়া রাখার হারাম সপর দিকে ধাবিত না হওয়ার লাগে, কিন্তু পাশাপাশি আপনারা নিজেরা স্পন্সার করা, আপনি যখন হালাল ফল বেচার লাগে এই ব্যবসাটা করা, পাশাপাশি আপনি এটা স্পন্সার করে একটা গান রে প্রমোট করা লাগে, একটা অপসংস্কৃতিরে প্রমোট করা লাগে, এবং যারা আপনার তোরে মানে ব্যবসা ওইব এই দামটায় কি আপনার তোর ব্যবসায় প্রমোট করা লাগে এই সমস্ত জিনিস আনছে, তাদের বিষয়ে আপনার চিন্তা করা দরকার। আপনারা কিন্তু ধীরে 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 এই সাপোর্ট গুলা আড়াইবা। আপনারা যদি মনে করেন যে না তারাই সবকিছু হত্যা করতে এবং তারা যে একটা কইব সেই অনুপাতে আপনারা চলি আপনি তোর ব্যবসা উঠে যাবে, এটা বিলকুল হইতো না, কোনো সময় হইতো না। এটা আপনারা মনে রাখেন যেন মানুষ এখন সচেতন, আর মানুষ এখন সামনের দিকে অগ্রসর হইয়া, আর মানুষ এখন সুসংস্কৃতি পছন্দ করে, বালা গান বাজনা যদি ও তাইলে কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হইল কি যে ফ্রুট মেলার মাঝে খেনে গান বাজনা হইতো, এটাই হইল প্রশ্ন। এই অপসংস্কৃতি থেকে আমরা বাড়িয়ে যাইতে হইব, এবং যারা আসল আমি তো কইমু যে যারা ফলর মেলার দিন তারা এটা বয়কট করা লাগে, এখানে বয়কট করার লাগে, কারণ আপনি যখন যাইবা আপনার অর্থ খরচ করিয়া এই মেলারে আপনি প্রতিষ্ঠিত করবা, এবং সাথে সাথে আপনি তারারে, কারণ তারা এককভাবে এখন আর মেলা গান বাজনা করে না, কারণ জানে যে ব্রিটেনের মানুষ ধর্মপ্রিয় মানুষ, প্রত্যেক ঘরে ঘরে একজন একজন হাফিজ আছে, অলমোস্ট হলোর ঘরে প্রায় দেখা যায় আর কি। মানুষজন ধর্মকর্মের দিকে যায়, তা শুধু ধর্মের বিষয় না, মানুষ সংস্কৃতি পছন্দ করে। আপনি যদি কোনো বালা গান বাজনা করতেছেন আপনি করতে পারেন, কিন্তু অন্যভাবে করো, কিন্তু একটা লোক আরেকটারে সম্পৃক্ত করিয়া এমন অবস্থা করা যে সাধারণ মানুষ যারা ফল ফ্রুট খাইতে চায়, কম পয়সায় আনতে চায়, মেলাত উপভোগ করতে চায়, এনজয় করতে চায়, তারা তো তখন এইগুলোর কারণে, এই অপসংস্কৃতির কারণে সেদিকে আর যাইতে চান না। তাদের আপনি কিভাবে ফল বেচিবা? তখন হয়তো আপনি কইবা যে আমি আলাদা মেলা করবো এই সেই না, এটা হলো আপনার কপটতা। আমি সুস্পষ্টভাবে হইলাম এটা হলো কপটতা। তো সুপ্রিয় যারা লন্ডন প্রবাসী, ইংলিশ প্রবাসী যারা এই ভিডিওগুলো দেখরা, বিশেষ করে আপনারা এই ভয়েসটা রেজ করবা, নাম্বার 1। নাম্বার 2 হইল কি যারা হালাল ব্যবসায়ী আসুন, যারা হালাল লেভেল লাগাইয়া আসুন, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুক, নাইলে আপনার তো সব আপনারা খুব একটা যে সবে বালা কাজ করিলে এমন কোনো কথা নাই। বহু হালাল শপ গেলে দেখা যায় সেখানেও হারাম বিক্রি হয়। হালাল শপের অর্থ খালি ইচ্ছা নাই যে শুধুমাত্র আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবার হইয়া গরু জব করলাম বা হালাল সার্টিফাইড গরু আনিয়া বেচলেই আমরা ব্যবসা হালাল হয়ে যাব, এটা নয়। মিসামাত, নানান ধরনের ধান্দাবাজি, এক্সপায়ার জিনিস বিক্রি করা থেকে শুরু করিয়া, মানে দেখবা যে আপনি, আমি একটা কথা কই কি অত্যন্ত আফসোস হচ্ছে, হালাল সবগুলা গেলে দেখা যায় খোলা খালা হইতে হইতে একবারে এগুলার খোলার অস্তিত্ব রয়েছে না, তবে এটা ফালায় না। খাটল ফসিয়া, গত কিছুদিন আগে আমি নাম নিলাম না, আমি একটা খাটল আনছি, সরি খাটল নেই, আনারস, সরি তরমুজ আনছি, এটা প্রায় 22 পাউন্ড দিয়া, 22 পাউন্ডে আনার পরে আমি আমার কইছিও পর্যন্ত তরমুজটা যখন খাটিছি, গোল গোলাইয়া পানি বার হয়েছে তরমুজের ভিতরে থেকে, প্লাস একটা আস্তে আস্তে গন্ধ। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে, এবং তরমুজ যখন আনি তখন আমি কিছু ছবিও ধারণ করছি যে সব তরমুজ করা হয়, সেখানে আমার মূল আকর্ষণ আছে যে আমি খাটল আনতাম, কিন্তু দেখা যায় যে খাটল গুলা খালা এবং ফসিয়া হয়ে গেছে কি, এবং একটা না দুইটা না, এখানে বোধহয় 50-60টা খাটল রাখা। তো আমি যে মালিক আসলাম তাহলে আমি জিগাইলাম আপনারা যে খাটল গুলো এটা ফালাই দিন না, কেন এটা তো কোনো ইংলিশ শপও গেলে তো বেচা তো দূরের কথা, যদি হেলথ আয় লগে লগে বন্ধ করে লিব, এখানে কিতা হেলথ আয় না, আমি ডং করে কইছে বলে না, এটা তো নিয়া খাটলের বিসি উচি দিয়া মানুষে খায়। তো দেখো এটাই হলো অসততা। আপনি মনে করা যে তাই জিনিসটা হালাল করা, আমি স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে না এই ভাই তো ও খাটলটা বেচলে মানুষে জানে এটা খাইতো না, বিসিটা হালাল হইব।
এটা হলে আপনার আমার বিশ্বাস, আমরা সরল মনের বিশ্বাস, এটা লাগি ঠিক আছে, কিন্তু তানোর বিশ্বাস এটা না, তাই নই লাগিও হারাম, তাই নিগু ফালাইতা না, তাই নো দান্দাবাজি করতা, অগুন বেশিতা, দাম কিন্তু কমাইরা না, কইরা যে এটার বেশি খাইতা পারবা, কিন্তু দাম কিন্তু কমাইরা না। ওই জায়গায় বুঝিলেই তুই বুঝে এই সমস্ত কপট লম্পট অসাধু ব্যবসায়ী সকল যারা দেশে বিদেশে আইয়া বাংলাদেশের সংস্কৃতিরে, আমরা ধর্মীয় কালচারে এবং সততা এইগুলোর একবারে প্রশ্নবিদ্ধ করছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এদেরকে বয়কট করা দরকার। অনেক সময় তো এই যে আমরা না পারি, অনেক সময় বড় বড় সুপার মার্কেট, সেন্সবাড়ি, আজদা ওগুলা কেনে যাই, কারণ প্রত্যেকটা জিনিস আপনি প্রত্যেকটা হালাল শপে গেলে দেখবা এত চড়া দাম আঁকি, আর ঈদের সময় আইলে তো খোয়াও নাই, যে বকরিটা আপনি সারা বছর 150 টাকা পাইবা, ঈদের সময় 300 টাকা। তো ওই লোক হালাল ব্যবসার নমুনা আঁকে। এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচিয়া থাকতে হইব এবং এই সমস্ত জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইব। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা কেউরও মানে পক্ষে বিপক্ষের বিষয় না, কিন্তু আমরার পক্ষ থেকে আমরা এখন থেকে এই সমস্ত বিষয়গুলো রেইজ করবো এবং যত জায়গার মাঝে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের অসামঞ্জস্য রয়েছে প্রয়োজনে আমরা লাইভ ডকুমেন্টারি করবো। এটা আমরা আজকে আমি নিজেই ঘোষণা দিলাম। এটা কারণ লগি আমরা দেখলাম যে এগুলোর বিরুদ্ধে এবং এগুলোর বিপক্ষে না দাঁড়ানোর কারণে এখন অনেক সময় বিভিন্ন শপও গেলে জিনিসপত্র না পাইয়া কিনা লাগে, মানে এটা কিতাব এই সমস্ত জিনিস কিতা, তাইলে আপনি লেভেল খরাব পয়লা হালাল ব্যবসায়ী, এমনি নর্মাল একটা সুপার মার্কেট লাগাই দোকান হালাল লাগানি মানে হইল আপনি নিজের ধার্মিক প্রমাণ করা, আপনি নিজের উপস্থাপন করা যে আপনি একজন সুশীল এবং সুসংস্কৃতির মানুষ এবং আপনি ইসলাম নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার লগে অনেকেই যোগ দিচ্ছেন, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা। আমি একটু কথা কইলাম, আর এই মুহূর্তে যারা লাইভ যুক্ত হয়েছেন তাদের লাগে সর্বশেষ আবারও একটু রিপিট দিয়ে তারপরে আমি লাইভটা শেষ করবো। আমি ওখানে কইছি যে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু হইল যে আগামী 27 জুলাই যে ফ্রুট মেলা হইব, এটা আয়ন টিভির উদ্যোগে। সেই মেলাটা আসলে আমরা বয়কট করি, কারণ এই মেলার পাশাপাশি যে অপসংস্কৃতি, আপনি আমি যারা ধর্মীয় মানুষ, অর্ধধর্মীয় মানুষ অথবা সুশীল মানুষ, আমরা যাইতাম চাই, কিনতাম চাই, আর্থিকভাবে আমরা সেই তৌফিক নাই, আমরা একটু মেলাত গেলে বালা এবং কম দামে ফল ফুট খাইতাম পারবো, কিন্তু হিনো গিয়া তো ঢুকাই, এগুলো তো শয়তানের আখড়া হয়ে গেছে গিয়া। আপনি হালাল ব্যবসায়ী হলো লজ্জা শরম কোনো কিছু যদি থাকতো তাইলে তারা এটা গেল না, কারণ আপনারা উচিত আছে এটা বন্ধ করতাম। কেন বন্ধ? আপনারা কইতে আসলা বলে না আমরা এখানে তো হালাল নাম, মানুষজন আইব, কাপড় পিন্দিয়া টুপি পিন্দিয়া ধার্মিক মানুষ সকল আইব, তোমার অন্য গান বাজনা ওটা হুনা লেগে যাইব না। তো এই জিনিসটা আমরা বয়কট করি এবং সবাই রকম যে আপনারা আওয়াজ রেজ করুক এবং আয়ন টিভিরে বয়কট করুক, কারণ এর আগেও তারা এটা করছে। আয়ন টিভি যদি তাদের ভিতরে এই ইয়েটা মানে জাগ্রত হয়, তারা ভবিষ্যতে ইলা করে, তারা গান বাজনা করুক, কোনো সমস্যা নাই, আলাদা ভাবে করুক, সেনে নিয়ে হালালের ভিতরে হারাইতা। এটা আমরা প্রচন্ডভাবে তীব্রভাবে এটা সমালোচনা করলাম, তীব্রভাবে এটা বয়কট করলাম। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আগামীতে কোন লাইভ আপনাদের লাগে দেখা হইব ইনশাল্লাহ। আজকে সংক্ষিপ্ত আপডেট এটাই। এই লাইভটা একটু শেয়ার করে দিবা এবং আপনারা সবাই এটা থেকে বিরত থাকবা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।